ভগবান তো আমরা একত্রে সেই নিখিল বেলা হই চলে। এই তো সেই নিখিল বেলা যোগ্যা, এই যজ্ঞে করুণা হাত দিয়ে আরাধ্য দেবতার সাধনা হবে সন্তুষ্ট এবং যজ্ঞ মন্ত্র থেকে একটা রথ বেরিয়ে আসবে। আর সেই রথে করে যদি আমি যুদ্ধে যাই, তেত্রিশটি দেবতা আমার সঙ্গে পারবে না। তুমি যে আরাধ্য দেবতা আজ নিজ আসন পরিত্যাগ করে বলে বর দাও, বর দাও, আমি তোমার আরাধ্য দেবতা না। তুমি কি আমার সঙ্গে ছলনা করছো গো? ছলনা করো না। আজ আমাকে অনুস্তরে যেতে হবে, তাই তুমি করো আশীর্বাদ, আমি করে যাই অনুস্তরে। তোমার ভ্রান্ত ধারণা আমি রামানুজ লক্ষণ। তুমি রামানুজ লক্ষণ যদি সত্যি হয় একটু অপেক্ষা করো। আমি এই মুহূর্তে অস্ত্রাগারে যাব। একটি অস্ত্র নিয়ে আসার পর তোমার আমার যুদ্ধ হবে। কত কর্তৃত্ব করে তাই দেখিব আমি। খুল্লতা তো তার পরিত্যাগ করো, আমাকে অস্ত্রাগারে যেতে দাও। আর একখানি অস্ত্র দাও, একখানি অস্ত্র দাও, একখানি অস্ত্র দাও। তারে পরিত্যাগ, তারে দাঁড়িয়ে আছে আমি করিব না পরিত্যাগ। তোর পিতা এমনি করে একটা পদাঘাত মেরে বিতাড়িত করেছিল কনক লঙ্কা থেকে। তাই সেই প্রতিশোধের কারণে এসেছি এই নিখিল বেলা যাত্রা করে। আপনি একটা কেন শত শত পদাঘাত করো, তবু আমাকে অস্ত্রাগারে যেতে দাও। অস্ত্রাগারে হতে পারা এক এক করে দুটি পদাঘাত মারলে তাও সহ্য করে তোমার পদতলে বসে করুণা ভিক্ষা করছি। একটি বার তুমি আমাকে অস্ত্রাগারে যেতে দাও, একখানি অস্ত্র নিয়ে আসি যে আমি, তারপরে তুমি আমাকে ফেরো। পায়ে ধরতে হবে না। ইন্দ্রজিৎ, এই রে পদাঘাত। বেশ, তাহলে নিকুঞ্জলা যজ্ঞাকারে বহির ভাগে বেরোতে দিলে না। এই যে দেখো আমার যজ্ঞের কুষা, এই কুষার আঘাতে লক্ষণকে আমি বিদীর্ণ করলাম। ভগবান ভগবান লক্ষণের কানে রাম নাম দাও, লক্ষণের কানে রাম নাম দাও। লক্ষণ পুনর্জীবিত হোক। আরে পাপিষ্ঠ ঘোষার আঘাতে করিয়াছিস আঘাত, মনে করেছিস পরীক্ষা একবার করবে না, করবো তোকে। ছেড়ে দেয়, বাজারে মৃত্যু দেব চলে আমি। মারো লাগুন লক্ষণ দীর্ঘ। গীতা হলো না, বন্দি করা।